করেছে, কেননা আমার তো শরীর খুব খারাপ। তো ও বাজার করেছে মানুষ তোমাকে কোনো গিফট দিতে পারিনি। তুই আমার সবথেকে বড় গিফট, সবথেকে বড় গিফট তুই আমার। আমার আর কি হ্যাঁ, এইটাই হলো আমার সবথেকে বড় গিফট। আমি হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করছি তোমাদের সঙ্গে দুপুরবেলা থেকে। এখন বাজে প্রায় 2:30টা। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল আর সারাদিন বৃষ্টি হচ্ছে। তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকে হচ্ছে 18ই এপ্রিল। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মায়ের বার্থডে, সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তো চলো, টাটা। টাটা বলছি কেন? পাগল পাগল, আমি পাগল। যাই হোক, চলো দেখতে থাকো। দুপুরের লাঞ্চে যতটা সম্ভব ততটাই করেছি। 5 রকম ভাজা আর এদিকে পায়েস, এই দুটো তো লাগবেই। এই যে দুপুরের লাঞ্চ মায়ের, আর ইনি তো রুগী হয়ে গেছে পুরো। কেমন লাগছে? খাও। তো খুব ভালো লাগছে, কিন্তু আজকে ডেকোরেশন অনু করেছে, তারপরে রান্না বান্না সব অনু করেছে, কেননা আমার তো শরীর খুব খারাপ। তো ও বাজার করেছে, মানুষ আনতে গেছিল, ও সব কিছু করে 5 রকম ভাজা করেছে, পায়েস করেছে আর চিকেন করেছে। এইটুকুই আমি খুশি। খুশি করে ফেলেছি সোনু। আর একটু কিছু করতে হতো, আর একটু কিছু করতে হতো। আমার শরীর ভালো থাকলে তাহলে আবার একটুখানি হাতে হাতে করে দিলেও করতে পারতো। যাই হোক, চলো এখন মা খেয়ে নিক, আর আমি এখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে একটুখানি দুপুরবেলা একটা দারুণ ঘুম দেবো। কয়েকদিন ধরে ঠিকঠাক করে ঘুমানো হয়নি। কালকে রাতেবেলা আমি 1-1:30টার দিকে মনে হয় ঘুমিয়েছি, আর সকালবেলা এক ঘুমে 10টা বাজে। মানে এত সুন্দর ঘুমিয়েছি। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। তো এখন কিন্তু যাচ্ছি হচ্ছে, বলবো না, তোমরা দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর বাইরে আজকে সারাদিন বৃষ্টি, মুখে বাজবো না। তো এখন বাজে হচ্ছে 5:45। তো এখনই বেরোচ্ছি, কারণ এরপর যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায়, এখন থেমেছে বৃষ্টিটা, ওই জন্য তো বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। বেরিয়ে যাচ্ছি এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। যাব আমি একাই, আর মা দিচ্ছিল সন্ধে, আর এদিকে আকাশের অবস্থা তো খুবই খারাপ। আমি ওই জন্যই তাড়াতাড়ি করে বেরোচ্ছি। প্রথমে গেছিলাম একটা জামার দোকানে, যেখান থেকে দিয়া আমাকে কুর্তি কেনার জন্য টাকা পাঠিয়েছিল মায়ের জন্য। তো তারপরে গেছিলাম একটা গোলাপের দোকানে, ওখান থেকে একটুখানি গোলাপ নিয়েছি। আর এরপর মিও মোড়ে এসে দেখছি একই রকম সব রকম কেক রয়েছে। এই কেকটা একটু আলাদা লাগলো। এই কেকটা কখনো নিয়েও যায়নি আর টেস্টও করিনি। আর সত্যি বলতে মা লেখাটা কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ, খুব সুন্দর করে লিখে দিয়েছিল মাটা। তারপর দেখো মিও মোড় থেকে বেরিয়ে ওখানে পাশেই কিন্তু নিয়ে নিয়েছিলাম স্পার্কেল টার্কেল, এগুলো যেগুলো দরকার ছিল, বেলুন এইসব। তারপর ওখান থেকে চলে যাব হচ্ছে বাড়িতে। আর বাড়ি গিয়ে মাকে বললাম, মা একটা তুমি শাড়ি পরো। আর সত্যি কেকটা দেখতেও যেমন সুন্দর, মা লেখাটাও ততটাই সুন্দর হয়েছিল। আর মাকে দেখো এবার কেক কাটাবো। ওর বারবার না করেছি কিচ্ছু জিনিস না, কিচ্ছু জিনিস না, তারপরেও সেই কি দরকার। এটা দিয়া, ওরে বাবা, আবার দিয়া। দিয়া দেখেছি, দিয়া দেখছি না। আর এটা হচ্ছে আমি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। দিয়া নেটার হবে, এটা তোমার ছেলে। দিয়া আমার
কি কি জুস খাস? বল আগে। আমি হচ্ছে বিট, তারপরে গাজর, তারপরে আমলকি, ওগুলোকে একসাথে কেটে, ঠিক আছে, তারপরে মিক্সিতে। তোমার বার্থডে শেষ হয়ে গেল, আবার 1 বছরের অপেক্ষা। আমি এবছর তোমাকে কোনো গিফট দিতে পারিনি। তোমার গিফট ডিউ রইল, যখন পারবো তখন। ওইগুলো কোনো গিফট হলো? ভালো করে কোনো গিফট দেবো সামনের বছর তো দেবই, কিন্তু তার আগেও একটা তোমার গিফট দেবো। যদি পারি দুর্গাপুজোর সময় দেবো, নাহলে তার আগেই দেবো। ঠিক আছে, টাটা করো। তুই আমার সবথেকে বড় গিফট, সবথেকে বড় গিফট তুই আমার। আমার আর হ্যাঁ, এইটাই হলো আমার সবথেকে বড় গিফট। আমি তো তাই বললাম, তুই আমার সবথেকে বড় গিফট। আমার এর থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু বলার নেই। তুই ভালো থাক, সুস্থ থাক, তাহলেই আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। তুই সুখে থাকলে আমি সুখী, এটা ভালো করেই জানিস। তুই ভালো থাকলে আমি ভালো। তাহলে আমি এখন ভালো নেই, এবার কি করবা তুমি? আমি এখন ভালো নেই। আমারও দুঃখ, সবাই জানে আমারও কষ্ট হচ্ছে কিসের জন্য, আমারও মনটা খারাপ হচ্ছে কিসের জন্য। ঠিক আছে, অত ভাবতে হবে না তোমাকে, আমি ভালো আছি। ভালো থাকলে আমি ভালো। তাহলে আবার কেন? দিয়া ভালো করে জানিস না দিয়া? হ্যাঁ, উনি তো তোমার সাপোর্টার। সাপোর্টার না, দিয়া জানে সবটা। বলো। আমার বক্তব্য হলো, এত সুন্দর ফুলটা তুই দিলি, এত সুন্দর ফুলটা আমার ছেলে, আর বাকিদের গুলো? বাকিদের গুলো এত সুন্দর। বাবা বাবা এই যে এত সুন্দর একটা শাড়ি গিফট দিল, তারপরে এত সুন্দর একটা কুর্তি গিফট করলো, এই যে এত সুন্দর একটা শাড়ি গিফট করলো। এখন বক্তব্য হলো যে আমি তো আমার মেয়ের সঙ্গে একটা রিলস করছি। এই রিলস করেছি, পাগল দেখো কেন। এইটাই ঠিক আছে না, আর করতে হবে না, এটাই হলো আমার বক্তব্য। তবে থ্যাংক ইউ বলো সবাইকে। সবাইকে থ্যাংক ইউ। এই গিফটগুলো যারা যারা দিয়েছে তাদেরকেও বলি থ্যাংক ইউ।